আমরা আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। এই আয়াতে কি বলেছেন আল্লাহ তাআলা সে বিষয়ে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। এর সাথে আমরা সমসাময়িক এক দুইটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসেন আমাদের আলোচ্য আয়াত সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কতটুকু ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় করা উচিত। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না, দুনিয়া থেকে বিদায় নিও না মুসলমান না হওয়া ব্যতীত। তার মানে মুসলিম হওয়া ছাড়া আমাদেরকে আল্লাহ তাআলা মরতে নিষেধ করেছেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি বিষয়ে কথা বলেছেন। কয়টা? তিনটা। প্রথম ঈমান, এরপরে তাকওয়া আল্লাহর ভয়, এরপর হচ্ছে মুসলমান হওয়া নিয়ে। তাহলে এই তিনটা বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আপনাদের সামনে কথা বলবো। আসেন, এক নাম্বার ঈমান। ঈমান কি? ঈমান হচ্ছে দৃঢ় বিশ্বাস আল্লাহকে এবং আল্লাহ তাআলা যে বিষয়গুলো বিশ্বাস করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন সেগুলা মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করে নেওয়া, এটার নাম হচ্ছে ঈমান। এখন ঈমানের গুরুত্ব কতটুকু? এই দুনিয়াতে অসংখ্য মানুষ রয়েছে যারা ভালো কাজ করেন কিন্তু তার কি নাই? ঈমান নেই। সেজন্য তার এই আমল আল্লাহ দরবারে কবুল হবে না। ঈমানটা হচ্ছে একের মতো। আপনি যদি এক ধরেন, একের সাথে যদি একটা শূন্য দেয়া হয় তাহলে 10 হবে, 2টা দিলে 100, 3টা দিলে 1000, যতগুলো দিবেন দাম বাড়তেই থাকবে। কিন্তু একের আগে যদি অসংখ্য শূন্য দেন ঘুরে ফিরে সেই একই থাকলো। তাই ঈমানটা সে একের মতো খুবই গুরুত্বপূর্ণ। ঈমান যদি মজবুত থাকে, যে আমল করেন সেটা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্ব বহন করে। তো সেজন্য ঈমানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আসেন, ঈমান আমরা কয় জিনিসের প্রতি আনব? আহলে সুন্নাত ওয়াল জামাত এটার আকীদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী ঈমান আনতে হবে 3টা জিনিসের উপর। ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদিক বিল জানান। এর মানে হলো আমি যে ঈমান এনেছি এটা মুখে স্বীকৃতি দেওয়া, মুখ দিয়ে সাক্ষ্য দেওয়া আমি ঈমান এনেছি। এরপরে তাসদিক বিল জানান, সেটা অন্তরে বিশ্বাস করা, অন্তরে জায়গা দেওয়া। আর আমল বিল আরকান, বাস্তব জীবনে সেটা আমল করা, নিজের জীবনে সেটা বাস্তবায়ন করা। এটা হচ্ছে কি? ঈমান। তার মানে আপনি মুখে দাবি করলেন আপনি ঈমানদার, শুধুমাত্র এটা দিয়ে হবে না। মুখে যেমন স্বীকৃতি দিবেন, অন্তরে সেটা বিশ্বাস করবেন, বাস্তব জীবনে সেটা আমল করবেন। এখন আপনি মুখ দিয়ে তো অনেকেই ঈমানের দাবি করে কিন্তু তার ভিতরে কি নাই? ঈমান নাই। আবার ভিতরে বিশ্বাস করে কিন্তু বাস্তব জীবনে সেটার কি নাই? আমল নাই। তো সেজন্য এই 3টার সমন্বয়ে ঈমান। আমরা বললাম আল্লাহ আরো কি কি বিষয়ের উপর ঈমান আনতে হবে আপনি বলে দেন। সূরা বাকারা 285 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা প্রত্যেকে ঈমান আনো বিল্লাহ, আল্লাহর প্রতি,
ওয়া মালাইকাতিহি, যত ফেরেশতা আসছে সকল ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, পৃথিবীর শুরু থেকে পর্যন্ত ছোট বড় যত কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে সকল কিতাবের প্রতি বিশ্বাস, সব কিতাবের প্রতি রাখবো। তবে আমল করব কোরআন। আমল করব কি? কোরআন। 160 খানা কিতাব রয়েছে, এর মধ্যে সর্বশেষ চূড়ান্ত একটা কিতাব, সেটার নাম কি? কোরআন। বাকিদের প্রতি আমরা বিশ্বাস রাখবো, কিন্তু ঈমান আনবো এবং আমল করব কিসের উপরে? কোরআনের উপর। এরপরে শুধু তাই নয়, ওয়া রুসুলিহি, এবং যত রসুল দুনিয়াতে আসছে এমন কোনো কম নাই যে কমের জন্য আল্লাহ, এমন কোনো এলাকা নাই যেটার জন্য আল্লাহ নবী এবং রাসূল পাঠান নাই। তো যত রাসূল আসছে সকল রসুলের প্রতি আমরা ঈমান আনবো, বিশ্বাস করব। তবে সর্বশেষ চূড়ান্ত কিতাব যেটা রাসূলের উপর নাজিল হয়েছে, সে রাসূল আমাদের জন্য অনুসরণযোগ্য। প্রিয় ভাইয়েরা, এরপর আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ ইমানের সম্পর্কে তো অনেক কিছু জানলাম, সেই ইমান আনলে আমাদের কি লাভ? আপনি একটু বলে দেন। সূরা কাহাফ 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, নেক আমল করেছে, ভালো ভালো কাজ করেছে, শুধু তাই নয়, ওয়া আমিলুস সলিহাত, তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস, বান্দা ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে সে বান্দা চিরস্থায়ী থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে জীবনও বের হতে চাইবে না। একবার যখন জান্নাতে ঢুকবেন, আমরা ঢুকবো আর সেখান থেকে বের হতে চাইবো না। এমন নাজদের মধ্যে আল্লাহ তাআলা সে জান্নাতকে সাজিয়ে রেখেছেন। এই হচ্ছে ঈমান নিয়ে আমাদের সংক্ষিপ্ত কথা। ঈমান নিয়ে আলাদা আলোচনা আমরা করব। এখন আমাদের যেহেতু 3টা বিষয় আমরা কথা বলবো, এই জন্য বিস্তারিত বলছি না। 2 নম্বর আসলে আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন আমি বললাম আমি আল্লাহকে ভয় করি, কিন্তু মুখ দিয়ে বললে হবে না ভয় করি। আল্লাহ বললেন শুধু ভয় করবা, এটা বললে হবে না। হাক্কা তুকাতিহি, যেমন ভয় করলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা, আল্লাহ খুশি হবেন, এইরকম ভয় করো, যেমনটা ভয় করা উচিত। এই খৌফ শব্দের অর্থ হচ্ছে ভয়, কিন্তু এখানে আল্লাহ তাআলা যে তাকওয়া বলেছেন, তাকওয়া তো ভয়, তো এই ভয় একটু আলাদা। তাকওয়া শব্দের মূল কথা হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা, গুনার কাজ থেকে আপনি বিরত থাকবেন, আল্লাহর আদেশগুলোকে মেনে নিবেন আর আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকবেন। এই হচ্ছে তাকওয়া। এটা নর্মাল কোনো ভয় না। আল্লাহকে ভয় করে আপনি গুনার কাজ থেকে বিরত থাকবেন, এটাই কি তাকওয়া। এখন আসেন, এই তাকওয়া অবলম্বন করলে, এই তাকওয়া যদি আপনার ভিতরে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছে কে ধনী, কে কোটিপতি, কে চৌধুরী বংশ, কে তালুকদার বংশ, আমার কাছে উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই। আরবি আজমি, দেশি বিদেশি, কালো সাদা, উঁচু নিচু, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। আমার কাছে ওই ব্যক্তি হলো সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বললেন। সূরা হুজরাত 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বললেন, নিশ্চয় আমার কাছে
ওই লোক হলো ওই ব্যক্তি সম্মানিত যার মধ্যে রয়েছে তাকওয়া, আমি আল্লাহর ভয়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত। এবার আসেন, এই তাকওয়া যদি অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন। সূরা আরাফ 96 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোন এলাকার লোকেরা, কোন জনপদের লোকেরা আমি আল্লাহকে ভয় করে তার জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির জন্য যারা ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করে চলবে, আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সকল দরজা তাদের জন্য করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই হচ্ছে আল্লাহকে ভয় করলে, গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা এই বরকতটুকু আমাদেরকে দিবেন। প্রিয় ভাইরা, আল্লাহকে কিভাবে ভয় করতে হয় সেই কথা কিন্তু হাদিসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, বনী ইসরাঈলের একটা ঘটনা বর্ণনা করেছেন। মুসনাদ আহমদের বর্ণনা, বুখারীতে আসছে, আবু দাউদ শরীফ আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব এই হাদিসটি নিয়ে আসছেন। তিনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বলতে শুনেছি, আল্লাহ বলেছেন বনী ইসরাঈলের 3 জন যুবক ছিল, এরকম 3 জন যুবক, বনী ইসরাঈলের 3 জন যুবক সফর বের হচ্ছেন, ঘুরতে বেরিয়েছেন। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে গভীর রাত হয়ে গেল। তারা আশ্রয় নেওয়ার জন্য একটা গুহাতে গেলেন। গুহার ভিতরে ঢুকার পরে হঠাৎ অনেক জোরে সোরে ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফান হওয়ার কারণে ওরা যে গুহায় ঢুকেছে, ওই গুহার যে দরজা আছে, ওই দরজার মুখটা ওই বিশাল একটা ওজনের পাথর এসে মুখটা বন্ধ করে দেয়। তারা চিল্লাপাল্লা শুরু করলো, কান্নাকাটি শুরু করলো, আল্লাহ এখানে আসছি আশ্রয় নেওয়ার জন্য, এখন এই বিপদ, আমরা বিপদ থেকে কিভাবে আশ্রয় পাবো, কিভাবে এখান থেকে উদ্ধার হব, আল্লাহ ভালো জানেন। তারা কান্নাকাটি করতে শুরু করলেন। তাদের মধ্যে একজন বললেন, ভাই কান্নাকাটি করে লাভ নাই, এখানে যদি আমরা অনেক সময় ধরে কান্নাকাটি করি পৃথিবীর কেউ শুনবে না, বরং আমার মনে হয় আমরা জীবনে যত ভালো আমল করেছি, আমরা জীবনে যে ভালো আমলগুলো করেছি, এই আমলগুলোর মধ্যে যে কোনো একটা ভালো আমল নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে আশ্রয় চাবো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে বাঁচায় দেন। এটার উসিলায় আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে উদ্ধার করতে পারেন। তো একজন বললেন, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, তবে আমার মনে পড়ে আমি একটা ভালো আমল করেছি। আমি বকরি চড়াতাম। একদিন আমি বকরি চড়াতে গিয়ে ঘাস খাওয়াতে খাওয়াতে অনেক দূর চলে গেলাম। সেখান থেকে আসতে আসতে গভীর রাত হয়ে গিয়েছে। বাড়িতে আসার পরে আমি দুধ দহন করলাম। দুধ দোয়ায়া আমি সব সময় আমার বাচ্চাদেরকে না খাওয়ায়া আমার মা বাবাদেরকে খাওয়াতাম। তারা মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ। তো এখন আমি এসে দেখলাম আমার বাচ্চারা ছটফট করতেছে, কান্নাকাটি করতেছে ক্ষুধার জ্বালায়। আমার স্ত্রীরও ক্ষুধা, আমারও ক্ষুধা লেগেছে, অনেক দূর থেকে আসি কষ্ট করে। এদিকে আমার বৃদ্ধা মা বাবা, তারাও ক্ষুধার্ত, তারা না খেয়ে ঘুমিয়ে গিয়েছে। তারা কারো হলো ঘরে খাবার নাই, আমি মাত্র দুধ দহন করলাম।
ওইদিকে মা বাবা ঘুমিয়ে গিয়েছে। সন্তান চিন্তা করলো, আমি মা বাবাকে এখন জাগালে তাদের ঘুমে ডিস্টার্ব হবে, আমি এখন জাগালাম না। মা বাবার বিছানা শিয়রে পাশে দাঁড়িয়ে রাত কাটালেন দুধ নিয়ে। রাত শেষ হলো, শোবে সাদিক আসলো, সকাল হলো। মা বাবা জেগে দেখতে পেলেন তার সন্তান দুধ নিয়ে দাঁড়ায় আছে। ওদিকে তার বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করতেছে গোদাস জ্বালায়। এই অবস্থা দেখে মা বাবা ওই সন্তানের জন্য অনেক বেশি দোয়া করলেন। ওই সন্তান নিজে না খেয়ে, নিজের সন্তান আদিকে না খাওয়ায়া মা বাবা তার স্ত্রীকে না খাওয়ায় মা বাবাকে খাওয়ালেন। এই কথাগুলো বলতে বলতে এবার লোকটা বলল, আল্লাহ, আমি চাইলে আমার ক্ষুধা ছিল আমি খেতে পারতাম, আমার সন্তানকে খাওয়াতে পারতাম, আমার স্ত্রীকে খাওয়াতে পারতাম, কাউকে খাওয়াই নাই, আমার মা বাবাকে খাওয়াইছি। আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় আর এই কাজটা যদি আমি তোমাকে ভয় করে করে থাকি, তুমি আমার এই কাজটার উসিলায়, এই মা বাবার দোয়ার উসিলায় তুমি আমাদেরকে আজকে এই বিপদ থেকে, যে বিশাল পাথর আমাদের দরজা বন্ধ করে দিয়েছে, এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। এই কথা বলার সাথে সাথে বিশাল ওজনের পাথর থেকে একটা অংশ সরে গেল। সুবহানাল্লাহ। এখনো বের হওয়ার রাস্তা হয় নাই, যেহেতু একটা অংশ এখনো বিশাল অংশ বাকি। আরেকজন বলল, তাহলে ভাই শোনো, আমার জীবনে তেমন ভালো কোনো আমল নাই, তবে আমার মনে পড়ে আমার চাচাতো বোন ছিল খুব সুন্দরী, আমি তাকে একবার অফার দিয়েছিলাম, তুমি আমার সাথে দৈহিক মেলামেশা করো, সেটার জন্য রাজি হও। চাচাতো বললেন না। চাচাতো বোন বললেন, এই প্রস্তাবে আমি রাজি নয়। এই কথা বলার পরে চাচাতো বোন চলে গেলেন। একবার দুর্ভিক্ষ লাগলো, তার ধন সম্পদ সব শেষ। তখন ওই চাচাতো ভাইকে এসে বলল, ভাই, তুমি তো আমাকে একটা অফার দিছিলা, আমি সে অফারে রাজি, এর বিনিময়ে তুমি আমাকে কিছু দিরহাম দিতে হবে, 120 দিরহাম, 120 দিনার দিতে হবে। বলল ঠিক আছে। আবেগের বশে বিপদে পড়ে বলে ফেলছে, রাজি হয়ে গেছে। কিন্তু যখন বিছানায় একসাথে হলো, আনন্দ করা মুহূর্ত, কিন্তু ওই যে মেয়ে চাচাতো বোন, তার চোখে অজরে টলমল করে ফানে জড়তেছে। চাচাতো ভাই বলল, এখন আনন্দের মুহূর্ত, তুমি কেন কান্নাকাটি করতেছো? তখন চাচাতো বললেন, ভাই, তুমি আল্লাহকে ভয় করে আমাকে আজকে তুমি আমার ইজ্জতটা রক্ষা করো, তুমি আমার এই ধ্বংসটা করো না। আমার চাচাতো বোন যখন আল্লাহর ভয়ের কথা আমাকে স্মরণ করিয়ে দিলেন, আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। তাকে বললাম, তুমি তোমার কাপড় গোছায় নাও, আমি আমারটা সেরে নিচ্ছি। এই কথা বলে তারা বিরত থাকলেন, ওই গুনার কাজ করলেন না। বলল, তোমার এই কঠিন অবস্থা, তুমি বিপদে পড়েছ, তুমি যেটা দাবি করেছ 120 দিরহাম আমি তোমাকে দিয়ে দিলাম, এটা আমার পক্ষ থেকে আর দাবি থাকবে না, আর আমি তোমাকে পবিত্র রাখলাম, গুনার কাজ আমরা জড়ালাম না। এবার ওই যুবক বললেন, আল্লাহ, ওই শুভ মুহূর্তে আমি চাইলে ওই অন্যায় কাজটা করতে পারতাম, গুনার কাজটা করতে পারতাম। আমার চাচাতো বোন যখন তোমার কথা, আল্লাহর ভয়ের কথা আমাকে স্মরণ করিয়ে দিয়েছে, আমি আর এক মুহূর্তে আগ বাড়াই নাই, আমি আমার বোনকে ছেড়ে দিয়েছি। আল্লাহ, যদি তোমার ভয়ে আমি এই কাজটা করে থাকি, তোমার কাছে যদি পছন্দ হয়, তুমি যদি ভালোবাসো আমাকে, তাহলে আজকে কঠিন অবস্থা থেকে, বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে না। সুবহানাল্লাহ। এটা বলার পরে আরেকটা ভাগ সরে গেল, আর একটা অংশ আছে। আরেক বন্ধু বলল, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, তবে আমার মনে পড়ে আমার একটা ভালো আমল, সেটা হলো এরকম, আমার বাড়িতে কিছু শ্রমিক কাজ করত, আমি তাদেরকে মজুরি দিয়েছি। একটা লোক ছিল আমার সাথে, ঝগড়া লেগেছিল বেতন কম বেশি নিয়ে, ঝগড়া করে বেতন না নিয়ে, মজুরি না নিয়ে সরে গেছে।
দীর্ঘদিন পরে বিপদে পড়ে আবার আমার কাছে আসছে, এসে বলল, মনিব, আমার অবস্থা খুবই খারাপ, আমার মেয়ে খুবই অসুস্থ, আমি তো তখন আমার মজুরি না নিয়া, পাওনা না নিয়ে চলে গেছি, আপনার কাছে রেখে গেছি। আজকে আমি বিপদে পড়ে আসছি, আপনি আমার পাওনাটা বুঝাইয়া দেন। তখন ওই লোকটা বলল, শোনো, ওই যে দেখতে পাচ্ছ বকরি, বেড়া, দুম্বা, বিশাল একটা পাল, অসংখ্য পশু সেখানে আছে, ওই পুরাটা তোমার, তুমি নিয়ে যাও। তখন ওই শ্রমিক বলল, মনিব, হে সাহেব, আমি গরিব মানুষ, এই জন্য আপনি আমার সাথে মশকরা করেন, উপহাস করেন, ঠাট্টা করেন। আপনার কাছে আমি এত বড় কিছু চাই নাই, যে ছোট্ট জিনিসটা সে আমার পাওনা, সেটা আপনি আমাকে দিলে হবে। বলল, না, শোনো, তুমি যে টাকাটা আমার কাছে পাইতা, যে মজুরিটা পাইতা, এটা আমি রেখে দেই নাই। ওই টাকাটা দিয়া আমি একটা বকরি নিয়েছি, ওই বকরিটা বড় হয়েছে, সেইটা থেকে আরেকটা হলো, সেইটা থেকে আরেকটা হলো, ওইটা থেকে হতে হতে একটা ফাল হয়ে গেল, অর্থাৎ শত শত পশু তোমার জন্য হয়ে গিয়েছে। এটা আমি বসে থাকি না, তোমার জন্য এটা করেছি, এটা পুরোটা তুমি নিয়ে যাও। তখন ওই লোকটা বলল, আল্লাহ, আমি চাইলে যেইটুকু মজুরি পাইতো ওই শ্রমিককে সেইটা দিয়ে দিতে পারতাম, কিন্তু তার বিপদের মুহূর্তে তার সহযোগিতাটা আমি করেছি এবং অতিরিক্ত করেছি। আল্লাহ, এই কাজটা যদি তোমাকে ভয় করে থাকি, তোমার কাছে যদি পছন্দ হয়, তাহলে তুমি আমার আমলটাকে কবুল করে নিয়ে আজকে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। সুবহানাল্লাহ। ভাই, এভাবে করেই তারা সেই কঠিন বিপদ থেকে উদ্ধার হয়েছেন। আজকের এই সময়ে যদি আমরা আল্লাহকে ভয় করে চলি, আমি আগেই বলেছি, ভয় মানে মুখে বললাম আল্লাহকে ভয় করি, নামাজ পড়লাম না, হ্যাঁ, এটাকে আল্লাহর ভয় বলেন? আল্লাহর ভয় হচ্ছে আল্লাহকে ভয় করে, আমি গুনাহ করতেছি, আমাকে একজন ঘুষ দিচ্ছে, আমি ঘুষটা নিব না, আল্লাহ আমাকে দেখছেন, না, দরকার নেই। আমি জমির আইল কাটতেছি, আমি আরেকজনের জমির আইল যাতে আগ বাড়ায় বেশি করে না কাটি, তখন যদি আমি আল্লাহকে ভয় করি, না, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি এটা বাড়তিটা কাটবো না। আমি কোন মেয়ের সাথে জেনা লিপ্ত হতে চাচ্ছি, সেখানে আমি আল্লাহকে স্মরণ করব এক মুহূর্তে এসে, যে না, আমি যেটা করতেছি দুনিয়ার কেউ দেখতেছে না, আমার আল্লাহ দেখতেছে। আমি কোথাও ফরক গিয়ে করতেছি, কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। আমি আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমানোর জন্য, ঠিক, আল্লাহ তাআলা আবার ফজরের নামাজের জন্য আমাকে ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমার কেউ দেখতেছে না, আমি নামাজে না গিয়ে ঘুমাচ্ছি, কিন্তু আমি ফজরের নামাজ পড়ার জন্য আসতেছি না। জুমাতে অন্যান্য ওয়াক্তে যা বেশি থাকে, ফজরের সময় কি থাকে, তোমাদের লোকজন নাই, এই মুসল্লিরা কোথায় থাকে? নিঃসন্দেহে তো এলাকায় থাকে, তাহলে মসজিদে আসে না কেন? তো সেজন্য বুঝতে হবে, আমার আপনার ভিতরে আল্লাহর ভয় এখনো কার্যত আসে নাই, এখনো আমাদের আল্লাহর ভয় গ্যাপ আছে। একটু করতেছি তো আর একটু করতেছি না, ভালো লাগতেছে তো লাগতেছে না, এটা কি ইমান বলে না? জ্বর মাপার যেমন থার্মোমিটার আছে, মিটার আছে, ইমান মাপার একটা মিটার আছে। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমান যদি মাপতে চাই, আমার ইমান আছে কি নাই, এটা আমি কিভাবে বুঝবো, কিভাবে মাপবো? তখন আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবারা, তোমার ইমান আছে কি নাই তুমি কিভাবে বুঝবা? তুমি যখন ভালো কাজ করবা, ভালো কাজ করলে তোমার আনন্দ লাগবে, আরো বেশি তুমি কাজটা করতে চাইবা। আর যখন খারাপ কাজ করবা, তোমার কাছে লজ্জিত মনে হবে না, লজ্জিত মনে হবে যে আসলে এই কাজটা আমার করা ঠিক হয় নাই, আমি এখন থেকে আর এই কাজটা করবো না, আল্লাহ ভুল করে ফেলেছি, তওবা করছি, আর জীবনেও কাজটা করব না। দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার মানুষ আমাকে অনেক ভালোভাবে সালাম দেয়, গুরুত্ব দেয়, সম্মান করে, দুনিয়ার কেউ আমার অন্তরের খবর জানে না, আল্লাহ জানেন। আল্লাহকে ভয় করে আমি আল্লাহর কাছে ধন্না দিব, আল্লাহর কাছে আমি অনুতপ্ত হব, লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করব। সুবহানাল্লাহ। এই হচ্ছে তওবা, এই হচ্ছে ভয়। কেমন ভয় দেখেন, জুহানি গোত্রের এক মহিলা
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানা করেছি। আল্লাহর হাবিব মুখ ফিরিয়ে নিলেন। ওই মহিলা আবার বলল, হুজুর আমি জানা করেছি। আল্লাহর হাবিব বললেন, না তুমি জানা করো নাই। মুখ ফিরিয়ে নিলেন। আবার বললেন, হুজুর আমি জানা করেছি। আল্লাহর হাবিব বললেন, রাগ হয়ে গেলেন, বললেন তোমার অভিভাবক নিয়ে আসো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তার কারণ হলো দুনিয়ার সিস্টেম হলো বান্দা গোপনে পাপ করে অথবা প্রকাশ্যে করলো, যদি হয়েও যায় নিজের পাপটা গোপন রাখে, অস্বীকার করতে চায় যে এটা আমি করি নাই। কিন্তু এমন কেমন পাগল মহিলা নিজে জেনা করে আবার সেটা প্রকাশ্যে বলতেছে। তখন বললো, না এই পাগল না, আসলে যারা করেছে আপনার কাছে আসছে, বলল হুজুর আমি জানা করেছি, আমার ভুল হয়েছে, আমি আখিরাতে শাস্তি পেতে চাই না, দুনিয়াতে আপনি এটার বিচার করে দেন। বলল তুমি যে জানা করেছ তোমার পেটে কি বাচ্চা আসছে নাকি? বলল হুজুর হ্যাঁ। বলল তোমরা জানা করেছ, বাচ্চার কোনো দোষ নাই, এ বাচ্চাটাকে দুনিয়াতে আসতে দাও। দুনিয়াতে আসলো, আসার পর আবার আসো। বলল হুজুর আমার সন্তান প্রসব হয়েছে, দুনিয়াতে আসছে, আমি নিয়ে আসছি। বলল শুধু তাই না, সন্তান দুনিয়াতে শুধু আসতে হবে না, সন্তানের একটা হক আছে, তাকে দুধ পান করাতে হবে 2 থেকে 2.5 বছর। তুমি বাড়িতে চলে যাও, দুধ খেয়ে নিয়ে আসো। দুধ খাওয়ানো হলো। বলল হুজুর দুনিয়াতে আসছে, দুধ খাওয়ালাম, নাম রাখা হলো, এখন আপনি আমার বিচারটা সারেন, বিচারটা সম্পন্ন করেন। এই কথা বলার পরে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটিতে গেড়ে দাও, বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে তাকে পাথর মারো, পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। পাথর মারতে মারতে এক পর্যায়ে কিছু রক্ত হালকা এসে একজন সাহাবীর গায়ে লেগে গেছে। তিনি একটু ধিক্কার দিলেন, এই অভিশপ্ত মহিলা, এই জেনাকারী মহিলা, তার রক্ত আমার গায়ে লাগছে। এই কথা শুনে আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা তোমরা কাকে জেনাকারী বলছ? তোমরা কাকে অপরাধী বলছ, ধিক্কার দিতেছ? তোমরা তো জানো না এই মহিলা নিজে অন্যায় করে সেটা গোপন রাখতে পারত, কিন্তু সে সহ্য করতে পারছে না, তার ভুল হয়ে গেছে, সে সেখান থেকে ফিরে আসতে চাচ্ছে, সে দুনিয়াতেই তার বিচার সে পেতে চাচ্ছে। সে যেই তওবা করেছে, সে যে ফিরে আসছে তার ভুল বুঝে। এই মহিলার তওবাটাকে যদি মদিনার 70 জন লোকের মাঝে ভাগ করে দেওয়া হতো, ওই 70 জন লোকের তওবার আল্লাহ তাআলা যথেষ্ট করে দিতে। সুবহানাল্লাহ। তাহলে সেই মানে তওবা করেছেন, আপনি গুনাহ করেছেন, আপনি জানেন, কিন্তু আপনি ফিরেন না। এখন গুনাহ করতেছেন, তো বিকেলে তওবা করতেছেন, আবার রাতে আবার গুনাহ করতেছেন। এত বারবার যদি আপনার ওয়াদা ভঙ্গ হয়, তাহলে ওই তওবা আসলে কাজে আসবে না। আপনি তওবা করেছেন মানে আপনি ফিরে আসবেন, আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, যেই কাজ করেছেন দ্বিতীয়বার এই কাজ আর করবেন না, এই ওয়াদা আল্লাহর কাছে করবেন। ভাইরা, তা আমরা কিন্তু সেই মানে তওবা করি না। আমাদের মা বোনেরা তওবা করে, 2 গালে 2 থাপ্পড় মারে, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এই হচ্ছে আমাদের দেশে তওবা। এটা তওবা হইল? এগুলোর তওবা বলেন? তওবা মানে কি? ফিরে আসা, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকা, এবং হয়ে গেলে একান্ত সেটার জন্য আল্লাহর কাছে তওবা করা। প্রিয় ভাইরা, এই হচ্ছে আল্লাহকে ভয় করার মর্যাদা, সম্মান। এরপর আমরা তৃতীয় অংশে বলেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান মানে কি? আমরা মনে করছি মুসলমান মানে হলো মাঝে মাঝে নামাজ রোজা করা মন চাইলে, এরপর দাড়ি টুপি থাকবে, এরপরে গরু কোরবানি আসলে আমরা গোশত খাবো, এই হচ্ছে মুসলমান না। প্রিয় ভাইরা, মুসলিম মানে হচ্ছে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, নিজের পুরা জীবন, এটা আল্লাহর দেয়া জীবন, এটা আপনার না। আল্লাহর দেয়া বিধান দিয়েই আপনাকে পরিচালনা করতে হবে, এটাই হচ্ছে মুসলমান। প্রত্যেকটা সেক্টরে আপনি ইসলামকে মেনে নিবেন, আল্লাহর জন্য সঁপে দিবেন, এটাই হচ্ছে মুসলমানের
দাবি, এটা হচ্ছে মুসলমানের কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আসলিম, তুমি নিজেকে রবের জন্য সমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব প্রতিপালক রব, তার জন্য আমি আমার নিজেকে সঁপে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে মুসলমান, এই হচ্ছে আত্মসমর্পণের দাবি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে একমাত্র আমরাই আল্লাহর অবাধ্য হই। পৃথিবীতে যত সৃষ্টি আছে সবাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর আইনকে মেনে নেয়। সেই কথা আল্লাহ বললেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ বললেন, আসমানে জমিনে যত ধরনের সৃষ্টি আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে তারা মেনে নেয়। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা। কিন্তু একমাত্র ইনসান তারা রবের প্রতি অকৃতজ্ঞ। তা আমরা যাতে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি প্রিয় ভাইরা, তা আমরা মোটামুটি আজকের যে আয়াত, সে আয়াতের উপরে কথা শেষ করেছি। আমরা আর 5 মিনিট সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, এরপর আমরা শেষ করব। প্রিয় ভাইরা, বর্তমানে যে সবচেয়ে বেশি আলোচিত বিষয়, একটা ইসলামী সংগঠন, ইসলামী দল বলে তাদেরকে দাবি করে হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ। তারা মূলত 1995 সালে টাঙ্গাইলে তাদের প্রতিষ্ঠা হয়। কে প্রতিষ্ঠা করলেন? সেটা করলেন বায়েজিদ খান ফন্নি নামে এক ব্যক্তি। সে ছিল মাত্র হোমিওপ্যাথিক যেটাকে বলা হয়, এই হোমিও ডাক্তার। সে সেই দল খুলে বসলেন। সে বলতেছে তার মুরিদদের সামনে যে আমাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন যে তুমি এরকম একটা দল খুলো, এটাই সঠিক, আর দুনিয়া সব ভুল। বলে নাউজুবিল্লাহ। সে তার মুরিদদের সামনে, কি জাতের পীর আর কি জাতের ইসলামী দলের নেতা, সে তার কর্মীদের সামনে, সে তার মুরিদদের সামনে প্রকাশ্যে সিগারেট বিড়ি টানতেছে আর ফতুয়া দিতেছে। প্রিয় ভাইরা, এই হচ্ছে হিজবুত তাওহীদ। নাম সুন্দর, কিন্তু নামের আড়ালে অসংখ্য ইসলামের বিরোধিতাপূর্ণ কাজ তারা করে। তাদের মিশন হচ্ছে অবলা সরলা মা বোনদেরকে ঘর থেকে বের করে নেয়া। যে সমস্ত নারীরা একটু গরিব সাইজের অথবা তালাক প্রাপ্তা বিধবা, এই সমস্ত নারীদেরকে তারা নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজের নামে ফাটাই দিচ্ছে এবং বিভিন্ন বিরিয়ানি টিরিয়ানি দিয়ে টাকা টুকা দিয়ে তাদেরকে নিয়ে সেমিনার সিম্পোজিয়াম করতেছে। তো সে তো মারা গেছে, কিন্তু তার জামাই সে আবার নোয়াখালীর লোক, বর্তমান ইমাম। আমরা বলি ইমাম ইসলাম, তারা বলে ইসলাম এবং ইমাম। সেই হোসেন মোহাম্মদ সেলিম, সে নোয়াখালীর লোক। তারা নোয়াখালীতে মসজিদ বানালেন, তার বিভিন্ন অফিস। তারপর আবার ফেনীতে সবচেয়ে বেশি, এখন নোয়াখালীর পরে ফেনীতে সবচেয়ে বেশি কাজ চলে, একেবারে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ঘরে বাড়িতে বাসাতে। তো তাদের বক্তব্য একটাই, তারা আলেম ওলামাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। তারা একটাই প্রমাণ করতে চায় যে বর্তমানে যে আলেম ওলামা রয়েছে তারা ভুল পথে আসে। আমাদেরকে মোল্লা বলে অবজ্ঞা করা হয়। কি বলে? মোল্লা। প্রিয় ভাইরা, এবং তাদের বক্তব্য হচ্ছে এরকম, আমরা যে ইসলাম ফলো করি, যে ইসলাম মানি, এটা হচ্ছে বিকৃত ইসলাম, আর তারাই হলো প্রকৃত ইসলাম। নাউজুবিল্লাহ। এটার মানে হচ্ছে চোরের মায়ের বড় গলা। তারা নিজেরাই ভুল পথে আসে, আবার বিশাল একটা অংশকে তারা ভুল প্রমাণ করতে চাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা যেভাবে সুন্দর করে নামাজ পড়ি, আল্লাহু আকবার, এতে একটা সৌন্দর্য আছে। তারা পড়তেছে আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। এভাবে করলে তো কি অবস্থা? তাহলে এটা একটা সৌন্দর্য হইল না। সামি আল্লাহু লিমান হামিদাহ, এই সমস্ত কুরুচিপূর্ণ, এই সমস্ত মানে বেসুরা বা অসুন্দর দৃষ্টিকটু সিস্টেমে তারা নামাজ পড়ে। এদেরও কিছু মুরিদ ভক্ত আছে প্রিয় ভাইরা। তো এই সমস্ত
যারা আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসবে এই সমস্ত লোকদেরকে আপনারা জায়গা দিবেন না এবং তাদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন। আলেম ওলামাদের কাছে তাদেরকে তুলে দিবেন আসলে তারা কি চায়, তারা কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আসছে বা বাংলাদেশে কাজ করে। তা আমাদের ফেনীতে বিশেষ করে বা নোয়াখালীতে এইসব অঞ্চলে যাতে তারা এই সমস্ত কাজ, এই সমস্ত বন্ডাম ইসলামের নামে করতে না পারে আমরা সতর্ক থাকব। আল্লাহর হাবিব বলেছেন, মুসলিম দাবি করবে, ইসলাম নিয়ে কাজ করবে, কিন্তু তাদের ভিতরে কি নাই? ওমাহুম বিমুমিনিন, তারা মুমিন না। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে ৭৩টা দল হবে, এর ভিতরে ৭২টা দলে কি জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সেটা হচ্ছে কি? যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমল করবে, রাসূলকে নিয়ে অনুসরণ করবে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, এরাই একমাত্র জান্নাতি দল। আর বাকিরা সবাই কি? গোমরা। তো সেটা নির্দিষ্ট কোনো দল না, অমুক ইসলাম তমুক ইসলাম, কিন্তু সবাই মিলে এক ইসলাম হইতে হবে। আমরা সবাই ইসলামের অনুসারী, আমরা আল মুসলিমু আকুল মুসলিম, আমরা সবাই মুসলিম ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনটা কি? ভাই ভাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে, জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তো সেজন্য আমরা যারাই সুন্দর কথা বলেন, সহি কথা বলেন, ভালো কথা বলেন, তা সেইটুকু আমরা গ্রহণ করব। এর বাইরে কোনো প্রকার আন্দাজে, মানে স্বপ্নে পাওয়া, এখান থেকে পাওয়া, অমুক হুজুর থেকে পাওয়া, এই সমস্ত ইসলাম আমাদের দরকার নাই। আমরা কোরআন সুন্নাহ যেটা বলে সেটা আমরা আমল করব। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটাই বলেছেন। আল্লাহর হাবিব বললেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, বিপদে যাবা না যদি তোমরা দুইটা জিনিস ধরতে পারো, আঁকড়ে ধরতে পারো। একটা হলো কোরআন, আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কি ধরতে হবে? হাদিস না, কি ধরতে হবে? সুন্নাহ। কারণ কিছু হাদিস আছে রাসূল 9 বিয়ে, 11 বিয়ে, 13 বিয়ে করছে, আর আপনি কি সেই বিয়ে করতে পারবেন? না। রাসূল সর্বশেষ যেটা বলেছেন, একটা হচ্ছে হাদিস, ওটা হাদিসে বলা হয়েছে, আদেশ করা হয়েছে। একটা কঠিন মুহূর্ত যেখানে বসার কোনো প্লেস নাই, আপনি সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন, সেটা সুযোগ দেওয়া হয়েছে। তার মানে কি আপনি সবসময় দাঁড়িয়ে প্রস্রাব করবেন? না, ওটা হচ্ছে হাদিস, এটা পরিস্থিতির কারণে। কিন্তু সুন্নাহ হচ্ছে আপনি বসে প্রস্রাব করবেন সুন্দরভাবে। প্রিয় ভাইরা, তো সেজন্য আমরা যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী আমাদের বাস্তব জীবন সাজাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যেইটুকু কথা বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।